বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের চিরন্তন সঙ্গলাভ করার মাধ্যমে শাশ্বত সনাতন চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন, কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে তার প্রিয় সন্তান রূপে, কখনো বা তার অনুগামী পার্ষদ রূপে বা আচার্য রূপে প্রেরণ করেন বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য। তাই সনাতন ধর্ম বলতে কোন সাম্প্রদায়িক ধর্মপ্রণালীকে বোঝায় না। এটি পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোন শুরু নেই এবং শেষও নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের আদিও নেই এবং অন্তও নেই। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোন বিশ্বাসকে বোঝায় এবং এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোন বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যার পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে তার তাপ ও আলোককে বাদ দেওয়া যায় না, তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের প্রামাণ্য ভাষ্য মেনে নিয়ে বুঝতে হবে যে এর কোন আদি বা অন্ত নেই। যার কোন আদি নেই এবং অন্ত নেই, সেই ধর্ম কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কখনোই কোন সীমার মধ্যে সীমিত করা যায় না। একে কোন সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না। কিন্তু তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করে যে সনাতন ধর্মও একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ও বিকৃত বুদ্ধিজাত অন্ধত্বের প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখনও দেখি এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম।